চুপ কর, যেতে দাও ওদেরকে। আপনারা, আমি ঠিক চিনতে পারলাম না। এই বাড়িতে আমার কোনো স্থান নাই। রোকেয়া, হ্যাঁ বলো। একটু চা দাও না। আচ্ছা যাচ্ছি। রোকেয়া, হ্যাঁ বলো। দেখো তো বাইরে কে আসছে। তুমি একটু দেখো না, আমি তো তোমার জন্য চা বানাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না আমি পেটে পড়ছি? যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা, আমি ঠিক চিনতে পারলাম না। আপনি অবশ্য আমাদেরকে চিনবেন না। আমি কবি সাহেবের বড় ছেলে নয়ন। রোকেয়া, বাইরে কার সাথে কথা বলছো? তোমার বড় ছেলে নয়ন। নয়ন কেন এখানে আসবে? আচ্ছা, ওকে ভিতরে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আসুন আপনারা ভিতরে আসুন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? ভালো, তবে খুব একটা না। বাবা, বিয়েতে তো গেলে না। এই তোমাদের বৌমা, তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি। বস। দেখ, আমাদের বাসায় কিন্তু কোনো রুম খালি নেই। হুট করে তুই বোমাকে নিয়ে চলে এসেছিস, তুই তো আমাকে বিপদে ফেলে দিলি। বাবা, আমি তোমার কাছে থাকতে আসিনি। আমার মনে হয়েছিল বউকে তোমাকে দেখানোর প্রয়োজন, তাই আসছিলাম বাবা। ছোটবেলা থেকেই একা মানুষ হয়েছি, নিজের মতো করে। তোমার কাছে কোনদিন কোনো দাবি করি নাই, কোনো দাবি নিয়ে আসিও নাই। ভবিষ্যতে তোমার কাছে কোনো দাবি নিয়ে আসবো না। ছোটবেলায় মা চলে গেছে, তাই বারবার তোমার কাছে তোমাকে দেখার জন্য ছুটে আসি। আজ তুমি যে কথা শোনাইলে বাবা, আমি বুঝতে পারছি বাবা, এই বাড়িতে আমার কোনো স্থান নাই। আমি চলে যাচ্ছি বাবা, তোমরা ভালো থেকো। করবো দাঁড়াও ভাইয়া। বাবা, তুমি পরিচয় না দিলেও আমি জেনে গেছি উনি আমার বড় ভাই নয়ন। উনি এতদিন পরে আমাদের বাসায় আসলো আর কান্না করতে করতে চলে যাচ্ছে। তুমি কি বাবা, তোমার হৃদয় এতটাই পাষণ্ড? তুমি কি করে পারলে বাবা? চুপ কর, যেতে দাও ওদেরকে। চলো